ওকে, সো আজকে কথা বলবো মডেল টেস্ট নিয়ে। মডেল টেস্ট নিয়ে যে কথাগুলো বলবো মূলত সেটা হচ্ছে মডেল টেস্ট দিবা কোথায়, যেদিন তোমার একসাথে বেশ কয়েকটা পরীক্ষা পড়ে যাবে সেদিন তুমি পড়া ম্যানেজ করবা কিভাবে, তোমাদের যাদের অল্প কিছু গ্যাপ আছে, টুকটাক গ্যাপ আছে, তারা মডেল টেস্টগুলো কিভাবে অ্যাপ্রোচ করবা, এবং যাদের বেশ গ্যাপ আছে তারা কিভাবে অ্যাপ্রোচ করবা। তো প্রথমে আসি, তুমি মডেল টেস্ট দিবা কোথায়। তোমরা অনেকে হয়তো বিভিন্ন ব্যাচে ভর্তি হয়েছে অলরেডি, জানি না। তো প্রথম যে কথাটা আমি বলবো যে কোচিং সেন্টারগুলো, মানে যেগুলো আমরা রেগুলার ব্যাচে যাই সেগুলো বাদে কোচিং সেন্টারগুলো বিভিন্ন মডেল টেস্ট ব্যাচ এখন লঞ্চ করবে। তো আমি পার্সোনালি যেটা বলি যে ওই ব্যাচগুলোতে ভর্তি হওয়া খুব বেশি ইম্পর্ট্যান্ট না। আমি নিজেও কোথাও ওইভাবে পরীক্ষা দিইনি, কোনো প্যাকেজ কিনে বা সামথিং লাইক দ্যাট, ওভাবে আমি কোথাও পরীক্ষা দিইনি। তো তোমার জন্য সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট কোনটা, সেটা হচ্ছে তুমি যে টিচারদের কাছে পড়ছো, এতদিন কলেজের টিচারদের কাছে তুমি পড়ছো, সেই টিচারদের কাছে পরীক্ষাগুলো দেওয়া। স্যাররাও পরীক্ষা নেবে, ডেফিনেটলি চ্যাপ্টার ওয়াইজ নেবে, স্যাররা পেপার ফাইনাল নেবে, দেন সাবজেক্ট ওয়াইজ পরীক্ষা নেবে। তো ওই পরীক্ষাগুলো বেশি ইম্পর্ট্যান্ট। আর তুমি যদি বাইরে কোথাও যে পরীক্ষা দিতে পারো, খুবই ভালো কথা, দিতেই পারো, দিলে ভালো। তো বাইরে যদি তুমি দাও, মানে প্যাকেজ সিস্টেম যেগুলো তোমার, ওইগুলো যদি তুমি দাও, যেগুলো তোমার টাকা দিয়ে কিনতে হয় আর কি এক্সট্রা, তো ওইগুলোর ক্ষেত্রে আমি বলবো যে তুমি ট্রাই করো যে জাস্ট ফাইনালটা দেওয়ার, একদম ফাইনাল মডেল টেস্ট ওদের যেটা হয় ওটা দিলেই এনাফ। যদি তোমার অনেক বেশি টাইম থাকে, তোমার পড়াশোনা একদম কমপ্লিট হয়ে থাকে, দেন তুমি যেতে পারো, সমস্যা নেই। কিন্তু টিচারদেরগুলো মিস করা যাবে না, যে টিচারদের কাছে তুমি পড়ো। আরেকটা জিনিস আমি বলবো সেটা হচ্ছে বাংলা এবং ইংলিশ, তুমি ট্রাই করো যে তুমি যেই টিচারদের কাছে পড়েছো, বাংলা এবং ইংরেজি, এই দুটো সাবজেক্ট তুমি ওই টিচার বাদেও অন্য কোনো টিচারের কাছে পরীক্ষা দেওয়ার। টিচার, সে যেন টিচার হয়। তো কেন বলতে সেটা, কারণ বাংলাতে বিশেষ করে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার তুমি দুটোই বলো, আমাদের সেকেন্ড পেপারে রিটেনে একটা হিউজ মার্ক বাংলায় ক্যারি করা হয়, ফার্স্ট পেপারেও সেম। ফার্স্ট পেপারে তো ডেফিনেটলি তোমার 70 মার্ক রিটেনের উপর ডিপেন্ড করে। তো তুমি যে স্যারের কাছে পড়োনি কখনো, সেই স্যারের কাছে পরীক্ষা দিলে তুমি বুঝতে পারবা যে তোমার আসলে লেখা ঠিক আছে কি না, তোমার কোথায় প্রবলেম আছে বা নাই, কারণ আলটিমেটলি তো পরীক্ষার সময় খাতা অন্য কোনো একটা টিচারের কাছেই যাবে, তাই না? ইংলিশের ক্ষেত্রেও সেম। এই জন্য আমি বলছি যে বাংলা এবং ইংরেজি এই দুটো সাবজেক্ট ট্রাই করো, তুমি বাইরে কোথাও যেখানে পড়ো সেখানে তুমি দাও, আর যেখানে তুমি পড়োনি কখনো, যে টিচার তোমাকে চেনে না, সেখানে যাও একটু পরীক্ষা দাও। একটা বলতে মানে তুমি মোটামুটি ওদের কোনো প্যাকেজ ট্যাকেজ যদি থাকে, পরীক্ষা দেওয়ার সিস্টেম থাকে, তাহলে সেখানে যে পরীক্ষা দাও। গেল। এবার বলি হচ্ছে, একদিনে তুমি যেহেতু ব্যাচে পরীক্ষা দেবা, তোমার হইতেই পারে যেদিন তোমার কেমিস্ট্রি স্যারের কাছে পরীক্ষা সেদিন তোমার ফিজিক্স টিচারের কাছেও পরীক্ষা। প্রথমত তুমি ট্রাই করবা ম্যানেজ করার, কোনো একটা স্যারের সাথে কথা বলবা, বলে দেখবা যে আজকেরটা কালকে বা কালকেরটা এভাবে ম্যানেজ করা যায় কিনা। মানে একই দিনে যদি তোমার দুটো পরীক্ষা থাকে, তুমি যে কোনো একজন টিচারকে কনভিন্স করো যে অন্য কোনো টাইমে, ইউজুয়ালি অনেকগুলো টাইমই থাকে, দেখো যে আজকে একটা দিলে আর আরেকজনকে কনভিন্স করে তার পরীক্ষাটা নেক্সট দিন দিতে পারো কিনা, এটা সব থেকে বেস্ট হয়। আর যদি না পারো তাহলে কি করবা, তোমার যেহেতু দুটো পরীক্ষা হবে, তো তুমি ট্রাই করবা যেটা তুমি পারো না বা কম পারো সেটার প্রিপারেশন আগে নিবা। সেটাতে তুমি টাইম ইনভেস্ট করবা, করে ওই প্রিপারেশনটা আগে নিবা, নিয়ে যখন টাইম বেঁচে যাবে তখন তুমি যেটা পারো সেটা নিয়ে বসবা। আর যদি এরকম হয় যে দুটোই না পারা চ্যাপ্টার, তোমার দুটোই তুমি পারো না, তাহলে প্রথমে খুব ভালোভাবে ট্রাই করবা যাতে ওই যে আগে পিছে তুমি করতে পারো। আর যদি না পারো তাহলে দেখবা যে এর মধ্যে কোন চ্যাপ্টারটা না পারলে তোমার বেশি সমস্যা হবে, তখন তুমি সেই চ্যাপ্টারটা আগে পড়বা, তারপর টাইম থাকলে আরেকটা নিয়ে বসবা। ওকে, গেল। এবার আসি যে যাদের অল্প কিছু গ্যাপ আছে তারা মানে পড়াশুনো কিভাবে অ্যাটেন্ড করবা বা পড়া মডেল টেস্টগুলো কীভাবে অ্যাপ্রোচ করবা, যাদের অল্প টুকটাক গ্যাপ আছে। তো তোমাদের গ্যাপ ফিল আপ করার ওয়েই হবে মডেল টেস্ট। যাদের অল্প গ্যাপ আছে, সাপোজ তোমার ফিজিক্সে 2-3টে চ্যাপ্টারে গ্যাপ আছে, কেমিস্ট্রিতেও ওরকম, কেমিস্ট্রিতে আসলে সবগুলো চ্যাপ্টার এত বড় বড়, 2-3টে চ্যাপ্টারে গ্যাপ থাকা মানে আসলে মোটামুটি গ্যাপ বলা যায়, টুকটাক গ্যাপ আর এটা থাকে না। যাই হোক, তোমার মনে করো ম্যাথের ক্ষেত্রেও এরকম হইতে পারে যে তোমার টুকটাক গ্যাপই আছে, 3-4টা বা 2-3টে করে চ্যাপ্টার, সেক্ষেত্রে তোমার অ্যাপ্রোচ হবে মডেল টেস্টগুলোই। তোমার যেদিন যে পরীক্ষাটা থাকবে তুমি তার 2-3 দিন আগ থেকে বা ওই সপ্তাহ ধরে তুমি তোমার পড়াশোনা সেট করবা যে আমার এই সপ্তাহে এই পরীক্ষা আছে, আমার এই চ্যাপ্টারে গ্যাপ আছে, আমার এইভাবে এভাবে পড়ে পরীক্ষার আগে যাতে তোমার গ্যাপটা ফিল আপ হয়ে যায়, তুমি পরীক্ষার রুটিন অনুযায়ী তোমার গ্যাপ ফিল আপ করবা, যাদের অল্প কিছু গ্যাপ আছে। ওকে,
আর যাদের বেশি গ্যাপ আছে, অনেক গ্যাপ আছে, তারা কি করবা, একটা মাস তুমি তোমার নিজেকে টাইম দাও পুরোপুরি। পুরোপুরি বলতে আমি বারবার বলি যে পরীক্ষা মিস করা যাবে না। তোমার ব্যাচে যদি এখন পরীক্ষা শুরু হয়ে যায়, চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা বলো বা আদার্স, প্রথমে তুমি তোমাকে তো বলছি যে প্রথম মাসটা তুমি রাখবা তোমার না পারা জিনিসগুলোর জন্য, যেগুলো তুমি একেবারেই পারো না। এবার তোমাকে কোচিং থেকে বা ব্যাচ থেকে একটা রুটিন প্রোভাইড করা হবে। তুমি ওখানে দেখবা যে তোমার যে সাবজেক্টগুলোতে অনেক বেশি গ্যাপ আছে, তোমার রুটিনের সাথে সেগুলো মিক্স হচ্ছে কিনা, যে এই মাসের মধ্যে আমার এই চ্যাপ্টারগুলোতে গ্যাপ আছে, রুটিনেও আমার এই চ্যাপ্টারগুলো আছে। তুমি কি করবা, তুমি পড়তেছো তোমার ওয়েতে, তুমি যেভাবে সাজাইছিলে যে এক মাসে আমি না পারা চ্যাপ্টারগুলো পড়বো, তুমি কিন্তু সেভাবেই পড়তেছো। তুমি জাস্ট করবা কি, যে পরীক্ষার যে রুটিন আছে সেই ডেটের আশেপাশে ওই চ্যাপ্টারগুলোকে সেট করবা, যাতে তুমি পরীক্ষাটাও ভালোভাবে অ্যাটেন্ড করতে পারো। আর যেইগুলো তোমার রুটিনের সাথে মিলছে না, মনে করো তোমার পারা চ্যাপ্টার বা যেগুলো তুমি সামনে পড়বা ভাবছো, মানে নেক্সট সেকেন্ড ফেজে যে পড়বা ভাবছো, আচ্ছা এই ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজের এই ব্যাপারগুলো আমি গত ভিডিওতে বলছি, ওকে। তো ফার্স্ট ফেজ তো গেল, সেকেন্ড ফেজে তুমি পড়বা এরকম ভাবছো, সেই চ্যাপ্টারগুলো দেখা গেলো তোমার ওই প্রথম দিকের রুটিনের মধ্যে আছে। আমি বলবো দরকার না ওগুলো পড়ার, তুমি পরীক্ষাগুলো অ্যাটেন্ড করবা, কোয়েশ্চেনগুলো কালেক্ট করো, তোমার যখন ওই চ্যাপ্টারটা পড়া শেষ হয়ে যাবে তখন তুমি আবার বসে ওই কোয়েশ্চেনের পরীক্ষা দিতেই পারো, ওকে। কিন্তু তোমার যেহেতু অনেক গ্যাপ আছে, তোমার নিজের রুটিন ব্রেক করা যাবে না। তুমি যেভাবে বললাম ওভাবে ম্যানেজ করে পড়বা। জাস্ট রুটিনটা এমন হতে পারে যে তুমি জাস্ট একটু আশেপাশে রেখে সাজালা, যাতে তোমার পরীক্ষাগুলো অ্যাটেন্ড করতে সুবিধা হয়, বাট তোমার পড়াটা তোমার কাছে আগে, তারপরে বাকি জিনিস, ওকে। আই হোপ বুঝাতে পারছি। আরেকটা খুব ইম্পর্ট্যান্ট কথা, মডেল টেস্টের রেজাল্ট নিয়ে খুব বেশি হতাশায় ভোগার দরকার নেই। ইমপ্রুভ করার ট্রাই করবা, বাট হতাশ হবা না। এমন হইতেই পারে যে তোমার একটা সাবজেক্টে তুমি পিছাইছিলা, তোমার রেজাল্ট খারাপ হয়ে গেছে, ব্যাপার না, তোমার হাতে এখনও টাইম আছে, তুমি ওটা ইমপ্রুভ করার ট্রাই করো। প্রথম ফেজটাতে তোমার খারাপ হইতেই পারে, যেহেতু তোমাদের যাদের অনেক বেশি গ্যাপ আছে তারা যেহেতু নিজেকে এখন টাইম দিচ্ছ বেশি, তো তোমাদের এমন হইতেই পারে যে প্রথম ফেজের যে পরীক্ষাগুলো হবে চ্যাপ্টার ওয়াইজ হলো, সেগুলোতে তোমার একটু মার্ক খারাপ আসলো, মনে করো যে খুব খারাপ আসলো, ব্যাপার না, তুমি নেক্সট পরীক্ষা থেকে ভালো করবা তো, তাই না? কারণ ততদিনে তো তোমার নিজেকে গোছানো হয়ে যাচ্ছে। এই জন্য হতাশ হওয়া যাবে না, টাইম এখনও হাতে আছে, ঠান্ডা মাথায় পড়াশোনা করো, ভালো কিছুই হবে। আর বারবার যেটা বলি যে পরীক্ষা মিস দিবা না, লাইফের কোনো পরীক্ষা মিস দিবা না। যদি কোনো কোর্স কিনে ভর্তি হও কোথাও, মডেল টেস্ট ব্যাচে ভর্তি হইতেই পারো যদি তোমার টাইম থাকে। আর যদি তোমার মনে হয় তোমার নিজেকে টাইম দেওয়া এখন সব থেকে বেশি ইম্পর্টেন্ট, নিজেকে টাইম দাও। তোমার নিতান্তই খুব ইচ্ছা হলে ওই ফাইনাল মডেল টেস্টগুলো ওখানে যে তুমি দিবা। আর টিচারদের পরীক্ষাগুলো পড়তে পারো আর না পারো, অ্যাটেন্ড করে আসবা, ওকে। আই থিঙ্ক বুঝাতে পারছি। এটাই হলো কথা তোমাদের মডেল টেস্ট নিয়ে। কোথায় দিবা সেটা মনে হয় বুঝতে পারছো, টিচারদের কাছে দেওয়া বেশি ইম্পর্ট্যান্ট। আর বাংলা ইংলিশের যে ব্যাপারটা বললাম, আর পড়া কীভাবে ম্যানেজ করবা সেটাও বলেছি। তো এভাবে পড়াশোনা করতে থাকো, পড়তে থাকো, ভালো কিছুই হবে। হতাশ হও না, ভালো থাকো।